ছাড়া যদি তুমি থাকতেই পারো না, তাহলে এত তাড়াহুড়ো করে দিদির বিয়ে কেন দিলে? এখন অকারণে সবার উপর চেঁচামেচি করছো। ঠিক আছে, আর রাখতে হবে না, দিদি শিগগিরই আসছে। ললিতা আসছে? শিগগিরই আসছে? এবারই আসছে ললিতা? খুব ভালো, খুব ভালো। ললিতা আস না, আসছে কেন? হ্যাঁ, ও তো ফোন টোন তো কিছু করেনি, হঠাৎ না বলা মানে কিছু বললো না, চলে এলো কেন? হ্যাঁ রে, কিছু হয়েছে ওর? কিছু হয়েছে ওখানে? হ্যাঁ বাবা, কালকেই তো কথা হলো, দিদি অষ্টমঙ্গলার জন্য আসবে না? দিদি আসবে, ঈশানদা আসবে। তোমার ফোন করে ইনভাইট করার কথা ছিল না? তুমি ফোন করেছিলে? না না, হ্যাঁ অষ্টমঙ্গলা, হ্যাঁ হ্যাঁ ফোন করতে হবে ওকে, একটা ওকে ফোন করতে হবে। বাবা, তোমার মনের মধ্যে কি চলছে বলো তো? দিদিকে নিয়ে তোমার এত দুশ্চিন্তা কেন? আমি না ললিতাকে নিয়ে সত্যিই খুব খুব ভয়ে ভয়ে আছি রে লাবণ্য। ও এখানে এত আরামে আয়েসে থেকে অভ্যস্ত, তো ওখানে না জানি ওর কত কষ্ট হচ্ছে। ওখানে এসি ছাড়াও এক মুহূর্ত থাকতে পারে না, ওখানে হয়তো রাত্রিরে না ঘুমিয়ে কাটাতে হচ্ছে। তোর মনে আছে একবার সেই ওর ঘরে এসি খারাপ হয়ে গেল বলে ও সারা রাতে এইখানে বসেছিল, ঘরেই গেল না? মনে আছে তোর? খুব খেপে গেছে। কি বিপদ হলো বলতো? বেছে বেছে ওর এসিটা আজকেই খারাপ হলো। আমি এখন এসি সারানোর মেকানিক কোথায় পাবো? আর নতুন যে কিনবো, এখন তো দোকানও খুলবে না। কি হবে এখন? তুমি দাঁড়াও, আমি দেখছি। এই দিদি, তুই কি আজকে বাবার রুমে শুয়ে পড় না? শোন শোন, আমার রুমে শুয়ে পড়। আমি কারোর সাথে শুতে পারি না। তোর যেখানে ইচ্ছে তুই ওখানে শো, আমরা গিয়ে গেস্ট রুমে শুয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো প্রস্তাব। তুই আমার ঘরে হোক, ওর ঘরে হোক, যেখানে ইচ্ছে শো, আমরা গেস্ট রুমে শুয়ে পড়ছি। আয় লাবণ্য, আয়। না, কেউ শোবে না, আমিও শোবো না। না না, ও তো ভালো কথাই বললো। আমরা সব চলে যাচ্ছি অন্য ঘরে, যেখানে হোক। তুই ওর ঘরে হোক, আমার ঘরে, যেখানে হোক। আমি নিজের খাট নিজের ঘর ছাড়া শুতেই পারি না। আর যতক্ষণ না আমার ঘরের এসি ঠিক হচ্ছে, কেউ শোবে না। কি হলো? বসো। তুমি কিছু বলবে? না, কিছু না। তুমি কিছু একটা বলতে চাও, বলো না। হ্যাঁ, বলছি যে তুই রাগ করিস না। হ্যাঁ শোন না, বলছি যে ওই ললিতার ঘরে যদি আমরাই একটা এসি লাগিয়ে দিই, কেমন হয়? ও না,
না বাবা, এটা উচিত হবে না। ঠিকই ঠিকই, এটা খুবই দৃষ্টিকটু লাগবে। আর ওদের এইসব ব্যাপারে তো আমাদের ইন্টারফেয়ার করাটাও ঠিক হবে না। না কিন্তু লাবণ্য, তোর দিদির কিন্তু ওখানে ঘুমোতে সত্যি খুব কষ্ট হচ্ছে। ওখানে এসি নেই, ও পারছে না ঘুমোতে। তো হাসছিস কেন? আমি সিরিয়াসলি বলছি, ও কষ্ট হচ্ছে, ও পারছে না ঘুমোতে। বাবা, ঘুম পেলে ঠিকই ঘুমাবে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আমার কত বন্ধু আছে তারা এসি ছাড়া ঘুমায়, তাদের কি ঘুম আসে না? হ্যাঁ বাবা, চলে এক কাজ করি, আজকে আমরা এসি ছাড়া শোবো। ঠিক আছে, চল আজকে আমি আর তুই এসি ছাড়া ঘুমাবো, চল। এত রাত্রিরে খুটখাট শব্দ কে করছে রে বাবা? ললিতা? কে? ভয় পেও না ললিতা, আমি। এত রাতে তুমি কি করছো এখানে? কি হয়েছে? ঘরে গরম লাগছিল, তাই ঘুমোতে পারছিলাম না। গরম লাগছে? কেন গরম লাগছে কেন? আচ্ছা, তোমার ঘরে পাখা চলছে না? না না, চলছে, কিন্তু পাখা চলছে তাও তোমার গরম লাগছে? ওহো, বুঝতে পেরেছি। আমি না একটা কাজ করব জানো, আমি না কাল ওই এই ফ্যানটা তোমার ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। মাথার কাছে পাখাটা চললে তোমার কষ্ট একটু কম হবে। তার দরকার নেই, এমনিতেও ঘরটা ছোট, কোথায় রাখবো? ফ্যানটা রাখলে অসুবিধাই হবে। অসুবিধা তো একটু হবে, কিন্তু তাই বলে তুমি এখানে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাবে নাকি? তোমার শরীর খারাপ হয়ে যাবে না? আমি কাল সকালবেলা ঘরে একটা যে করেই হোক জায়গা করার ব্যবস্থা করছি। মা, আমার ঘুম পেয়ে গেছে, আমি এক্ষুনি গিয়ে ঘুমিয়ে পড়বো। তুমিও গিয়ে ঘুমিয়ে নাও। আজকের রাতে একটু কষ্ট করে কাটিয়ে নাও, কাল সকালবেলা আমি ঠিক কিছু না কিছু একটা বন্দোবস্ত করবো, কেমন? যাও। আরে এত গরম লাগছে, ঘুমোতেই পারছে না বেচারা। না না, কাল সকালে আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বধূ